নাজমুল, বিএনপির স্মরণ সভার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? সভাটি কখন শুরু হবে? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়ার শ্রীপুরে এবং তারেক রহমান যেই মঞ্চে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি, সেই মঞ্চ কিন্তু এখন পুরাপুরি প্রস্তুত। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে সব ধরনের কাজকামি কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং যেই পুলিশের ভ্যানে যেই 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই পুলিশের যে ভ্যান, সেই পুলিশের ভ্যানে কিন্তু যেই মরদেহগুলো যেভাবে রাখা হয়েছিল সেইটার মতোই কিন্তু একটি পরিদর্শন করা হবে এবং প্রদর্শনের মধ্য দিয়ে কিন্তু সেই যে সেই ট্রাকটা সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব এবং সেই ট্রাকটি কিন্তু মঞ্চে রাখা হয়েছে। সেই মঞ্চে যারা এই জুলাইয়ে যারা আহত হয়েছিলেন এবং সেদিনের গুলিতে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারও কিন্তু এই মঞ্চে থাকবে এবং জুলাই আগস্টের যারা আন্দোলনের পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিল তাদের স্মরণে কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের যে এই শ্রমিক, ছাত্র জনতা, তারা কিন্তু আজকে এই মঞ্চে কিন্তু তাদেরকে সম্মাননা দেওয়া হবে এবং সেই কারণেই কিন্তু বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি কিন্তু তারেক রহমান বক্তব্য দিবেন এবং সেখান থেকে তাদের খোঁজখবর নেবেন এবং ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলবেন। এবং আপনারা জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঠিক 3টার পরেই কিন্তু কথা বলবেন, বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীরা কিন্তু এখনও আসেনি, তবে আসতে শুরু করেছেন। এবং এই আমরা দেখেছি সাভার, আশুলিয়ায় এখন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে 71 জন মারা গেছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই যে যাদেরকে তালিকা করা হয়েছে তাদের স্মরণে আজকের এই আশুলিয়ার শ্রীপুরে কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের যে মঞ্চটি করা হয়েছে সেখান থেকে তাদের বিষয়ে আসলে কথা বলা হবে এবং এইখানে যে নারকীয় যে ঘটনা ঘটেছিল আশুলিয়াতে, সেইটার স্মরণেই কিন্তু আজকে স্মরণ সভা বলতে হয়, স্মরণ সভা হবে। এই ছিল আমার কাছে আশুলিয়া শ্রীপুর থেকে সমাবেশের প্রস্তুতির সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।